আসসালামু আলাইকুম। আজ দেখাবো কচু শাক রান্না। এইখানে আমি অনেকগুলো কচু শাক নিয়েছি। এই যে অবশ্য শাকগুলো অনেক ছোট ছোট। কচু শাক প্রথমে আমি কেটে তারপরে ধুয়ে নেব। কচু শাকগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে কচু শাক রান্না করার জন্য আমার লাগবে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আমি এখানে বেশি করে কাঁচামরিচ নিয়েছি। লাগবে পেঁয়াজ, রসুন, লবণ। আমি এইখানে ইলিশ মাছের একটা লেজ আর একটা কাঁটা নিয়েছি ঘ্রাণ হওয়ার জন্য। আর লাগবে হলো আমার তেল। চলে যাব রান্না করতে। একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের ভিতরে দিয়ে দেব সব কচু শাক। এবং কচু শাকের ডাঁটাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন চুলায় জাল ধরিয়ে দেব। কচু শাক সিদ্ধ করার জন্য আমি অল্প করে একটু পানি দেবো, অল্প। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব অল্প করে পেঁয়াজ, হাফ চামচ লবণ, আবার ঢাকনাতে ঢেকে দেব। শাকটাকে ভালো করে একদম ঘুটে পুটে দিতে হবে। দেখুন শাকটাকে আমি ভালো করে ঘুটে নিয়েছি এবং সব পানি টানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে রাখবো। দিয়ে দিলাম একটা প্যান, দিয়ে দেব তেল। এখন ইলিশ মাছের লেজ আর কাঁটাটা ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ পেঁয়াজকে আমি একদম বাদামি কালার করে ভেজে নেব। ইলিশ মাছের লেজটা আমি ভালো করে এই যে ভেঙে ভেজে নিয়েছি। আর কাঁটাগুলো আমি এই যে সব ফেলে দেব। একটা একটা করে কাঁটা ফেলে দিতে হবে, না হয় শাকে অনেক কাঁটা হয়ে যাবে, তখন খাওয়া যাবে না। এই যে এই কাঁটাগুলো ফেলে দিতে হবে। এখন দিয়ে দেব আমি কচু শাক। এই যে এখন কচু শাকটা আমি একটু তেল দিয়েছি না, তেলের সঙ্গে ভেজে নেব, একটু ভাজা ভাজা করে নেব, পানি থাকা যাবে না। আমি 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে আমার কচু শাক রান্না।
হয়ে গিয়েছে আমার কচু রান্না। আপনারা খুব সহজে এইভাবে রান্না করে খেতে পারেন। আমার পুরো রেসিপিটা দেখুন আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।